থেকে ওটার নাম নেই। আমার হয়েছে যত জ্বালা, এটা বসে বসে খালি তো রাজার ভান্ডার একদিন ফুরিয়ে যাবে। বাবারে বাবা, বলি আজকে আর ঘুম থেকে উঠবা না নাকি? বেলা কত হলো সেই হিসাব কি আছে নাকি ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছে না? চিৎকার করে কি বাড়ি মাথা তুলবা নাকি? এটা সাথে মতো ঘুমাবো তারপর কায়দা নেই। হ্যাঁ, বাড়ি মাথায় তুলবো না তো কি তোমাকে নিয়ে নাচবো? আলালের ঘরে দুলালা এসে কথাটা তুমি ঠিকই কয়েছো, আলালের ঘরে দুলাল। আমার বাপজান আমার নামটা শখ করে রাখছিল দুলাল। আরে আমাদের কি জমি জিরাত কম ছিল নাকি? তা তো ছিল, এখন করে গিয়েছে সেই হিসাব রাখো। দুদিন পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করা লাগবে। এ বউ, বউ কি রাত্রিস? মেলা খিদে লাগছে, খাদি দাও তো। খাতি দাও বলেই পার, খাওয়াটা কোত্থেকে আসে শুনি? কে? দোকান থেকে আসে, তাই না? ওই দোকানদার বেটা তো আমাকে মাগনা দিয়ে যায়, তাই না? টাকাটা কোত্থেকে আসে শুনি? আর টাকার জন্য তুমি চিন্তা করো না তো। ওই যে বাড়ির সামনে কাঁঠাল গাছটা আছে না, ওটা বিক্রি করে দেবো। খবরদার, বেস্তি বেস্তি সব শেষ করে ফেলেছো, এখন আছে শুধু এই গাছ আর এই ভিটে। আচ্ছা, তুমি আমাকে বিক্রি করে দিতে পারো না? তবা তবা, এটা তুমি কি করলে বউ? আর তোমাকে আমি বেচতে যাবো কা? না বেচলি পরে আজ দুপুরে খাওয়া জুটবে না। কেন? পাশের বাড়ির মনু কাকার বাড়ির থেকে কটা চাল নিয়ে এসো যাও। তুমি আমাকে ভিক্ষে করতে করছো? আরে ভিক্ষে করতে কবো কা? বাপজান যখন বাইচে ছিল তখন মনু কাকার কত ধান দিয়েছি। সে তো তোমার বাপ জান দিয়েছে, তুমি কি দিতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা তুমি এত খুঁড়ে কেন? তোমার মতো বেটারা কত গতর খাটিয়ে চলছে না? ওসব আমি করতে পারবো না। না পারলে পরে আমিও ভিক্ষে করে চাল আনতে পারবো না। আচ্ছা, এটা ভিক্ষে করার কি হইলো? মনু কাকাতে চাইলে নাকি ভিক্ষে করা হইলো? তুমি জাতি পারবো না সেটা কও। হ্যাঁ তাই, আমি আনতে পারবো না, তুমি যেতে পারো না কেন? আমার কোনো ইজ্জত নেই নাকি? ও, আর তোমার বউয়ের বুঝি ইজ্জত নেই? আমি যেতে পারবো না, তুমি পারলে চাল আনবা, আমি দুপুরে রান্না করবো, যাও। এত কথা কই না তো। সাইলেন্টে জাতি পারলে যাবা, না পারলে না যাবা, যত সব। কামাই করার মুরুদ নেই, আবার বড় বড় কথা শুনি। এই ভাই, এক কাপ চা দাও দিনি, মাথাটা জিমজিম করতেছে। দুলু মেয়ের কি হয়েছে? মনটা বেজার বেজার লাগে। কি রে দুলু, বাড়ির মধ্যে ইচ্ছা করে আইছি? চলে যাব, সন্না চলে যাব, যেদিক দুই চোখ যায়। আমারে কয় কিনা আমি কুড়ে। চা খাবি? তা দিলি তো মন্দ হয় না রে। এসুক ভাই, ওকে এক কাপ চা দাও। তা কি হয়েছে? বউর সাথে ঝগড়া করে আইছিস না? আমার ঝগড়া করতে হবে কে? সে ঝগড়া করতে জানে না? আমাকে আমি বলে কুড়ে, সারাদিন শুয়ে শুয়ে খাই। নিশা কি করেছে? তুমি তো কাজকর্ম করতে পারো না। এই, আমার বাপজান কি কম রেখে গেছে? আমার কাজ করে খাইতে হবে কে? বসে বসে আর কতদিন খাবি? বাপের যা ছিল তা তো বেছে বেছে খাইছিস, জমি যে কিছুই রাখতে পারলি না। এবার কাজে কামে হাত লাগা। কি রে দুলু, ওইরকম ঝিম মাইরে বসে পড়লি কেন? চা খাইতে খেতে আপা গেছি, রুচি রয়নি। খানিক কারণে তো ঘুম থেকে উঠে আসলে, আবার ঘুম পাতিছে নাকি? ওই রে কুইরে কাউয়া খেদা। তুমি কাউকে খেয়ে দাও। তুমি নিয়ে যাচ্ছ কোনে? চায়ের পয়সা দিয়ে যাবা না? পরে দেবো নে, তুমি এখন আমার দুটো রুটি দাও তো। রুটি নিবা নাও, টাকা পরে দিবা দাও, কিন্তু কি বেছে দিবা নে? এত টাকা টাকা করো কেন? দরকার হলে গতর খাটায় দেবো নে, তোমার টাকা না দিয়ে আমি মরবো না নে। ও কাকি কিরাম আছেন? কিরা? ও আসমা, তা কি মনে করে? না ওই কয়দিন ধরে আপনাকে দেখিনি তো, তাই ভাবলাম একটু দেখা করে আসি। বসো। জি, ভালোই করেছি। আমারও একা একা মন টিকতেছিল না। তা তোমার শরীরটা কিরম? আর আমার শরীর ওই আল্লাহ চালাই নিচ্ছে। দুলুটা এখনো ঘুরে ফিরে খায়, সংসারের দিক খেয়াল নাই ওর। আমি আর কত বুঝাবো কাকি, মানুষটা বুঝেও বোঝে না।
কাকি, কি হয়েছে? আপনার কাছে কি দুমুঠো চাল হবে? বুঝতে পারছি, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। আসমা, তোমরা আর এরকম কতদিন চলবা? দুলু মিয়ার কি কাম কাজের ইচ্ছা নাই নাকি? কিরম করে কব কাকা, আমি আর কত বুঝাবো? দুলুর বাপ বেঁচে থাকতে তো আমারে আর কম দেয়নি। আজ দুলুর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। মহাজন একজন লোক চাইছিল কাজের জন্য। দুলু যদি রাজি থাকে তাহলে আমারে জানাইও, আমি আলাপ করে দেখব। ঠিক আছে কাকা, আমি আপনার ছেলের সাথে কথা কয়ে দেখি। দেখো, যদি রাজি থাকে আমারে কইও। জি আচ্ছা। শোনো, ঘুমায় পড়িস নাকি? না, ঘুমাইনি। কিছু কবা? নতুন করে কি আর কব? সংসারের জন্য তোমার কোনো চিন্তা থাকলি তো? কেন, সংসার আবার কি হয়েছে? সংসারটা কিরাম করে চলতেছে একবার ভাবিছো? বাপ দাদা সব কিছুই তো খোয়াইলে, বাকি আছে শুধু এই ভিটে আর মাটি। কিছু একটা না করলে পরে তো উপোস করে ভালো লাগবে। মানুষের কাছ থেকে আর কত ধার করে খাবো? এত চিন্তা করি না, সব কিছু একবারে শোধ করে দেবো। ভিটে বেছে? আচ্ছা, এটা তুমি কিরাম কথা কও কথা? বাপ দাদার একমাত্র ভিটে, এটা বেচবো কে? তার জন্যই তো করছি, কিছু একটা করো। আমাদের জন্য করছি না, সংসারে যে আরেকজন আসবে তার জন্যই করছি। তার ভবিষ্যতের জন্য তো তোমার কিছু একটা করতেই হবে নাকি? তা তুমি কি করতে কও আমাকে? ওই মনু কাকা করছিল, মহাজনের বাড়িতে নাকি কামের একটা লোক লাগবে। তুমি যদি রাজি থাকো তাহলে পরে কয়ে দেখতে পারে। ওইসব কাজ কামের মধ্যে মন বসবে না। আচ্ছা শোনো, মেলা রাত হয়েছে, এখন আমি ঘুমাবো, ঘুমাতে দাও। কামের কথা বললে এরকম করে, আসুক মানুষ হয়েছে একটা, কোনো কিছুই তার ভালো লাগে না। বাজান, তোমার দেয়া সেই অমূল্য সম্পদ আমি নষ্ট করিনি বাজান। তোমার এই সম্পদ থেকে আমি আরো অনেক বেশি সম্পদ গড়েছি বাজান। এই সম্পদ যিনি আমি রক্ষা করতে পারি, সেই দোয়া তুমি করে দাও বাজান, তুমি সেই দোয়া করো। আসমা, আসমা, এই কি জোরে তো গা পুড়ে গেল। হ্যাঁ, এখন কি করবো? আসমা, খারাপ লাগতেছে নাকি?
কিরে দুলু ওরম ঝিম মারে বসে আছিস কেন? মোবারক আইছিস? আয় বল। মনটা ঠিক ভালো নেই। কাল রাত থেকে তোর ভাবির অনেক জ্বর, ডাক্তার দেখানো লাগবে। তাহলে চল ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার দেখাতে টাকা লাগে না? হ আমার কাছে কোনো টাকা নেই। তাই তো, তাহলে এখন কি করবি? আমি তো মহাজনের কাছে যাবো। মহাজনের কাছে? তার কাছে যাই কি হবি? না ওই তোর ভাবি বলতেছিল যে মহাজনের নাকি এখন কাজের লোক লাগবে, তো আমাকে যদি কাজটা দেয় তাহলে পরে ওই কিছু অগ্রিম টাকা নিয়ে তোর ভাবির ডাক্তার দেখাবো। যাক, আমাকে দুলুর মাথায় একদিন বাদে তাহলে বুদ্ধি হয়েছে। কিন্তু তার আগে একটু মনু কাকার কাছে যাব। মনু কাকার কাছে যাবি? তাহলে যা, যা দেখ কি ব্যবস্থা হয়। আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মনু মিয়া, কিরাম আছো? ভালো আছি। এ হচ্ছে আমাদের দুলাল, ওই হাসান মিয়ার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও তুমি হাসান মিয়ার ছেলে? জি। তোমার বাপ খুব ভালো মানুষ আসছিল। তা তুমি কি করছো বাপ? কিছু করানোর জন্যই তো আপনার কাছে নিয়ে এলাম। তা কাজ কাম করতে পারবা তো? জি পারবো না। হিসাব নিকাশ করতে পারবা? ওইটা বাদে আর সব কিছু করতে পারবে না। ও বুঝছি, ব কলম। আচ্ছা ঠিক আছে, তুমি কাল সকালে কামে চলে এসো। জি। তাহলে আমরা চলি। যাবা? হ্যাঁ ঠিক আছে যাও। আর দুলাল, জি। তুমি কিন্তু সকাল সকাল তাহলে কামে এসো। জি চলে আসবো না। আচ্ছা জি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কিটা গেল? মনু মিয়া একটা সাওয়ালেক সাথে করে নিয়ে আইছিল আমার এখানে কাজ দিতি। আপনি তার কাজে রাখিছেন? হ্যাঁ রাখিছি। না দেখে শুনে কাজে রাখিছেন? সব চরিত্র কিরাম কে জানে? আর আমি থাকতে আপনি বাড়তি লোক লাগার দরকারটা কি? তোর অত ভাবতে হবি না, যা তুই আরতে যা, আমি ঘর থেকে ঘুরে আসি। যা। দুলাল, হ্যাঁ? কাজ করতে কষ্ট হচ্ছে নাকি? না মহাজন চাচা, কষ্ট হবি কে? আচ্ছা তোর বাপ দাদার তো মেলা জমি জিরাত ছিল, সেগুলি কি সব বেচে দিয়েছিস? জমিদারের মতো বসে বসে খালি থাকবে কি করে? এই তুই কথা করছিস কেন? তোর কথা কথি কইছি? ইয়ে কর, তুই যা, এই খেতে যা, গিয়ে দেখ ঠিক মতো কাজ কাম করতেছে নাকি।
দুলাল যা দেখে আসুক। তোরে জাতি করলাম, তুই যা, ও নতুন মানুষও বুঝবি নাকি সব। আচ্ছা ঠিক আছে, যাই। ও রে, বাড়িতে তো বাজার পাঠাতে হতো, হাঁসুরেও তো খেতে পাঠাই দিলাম, এখন কি করি? আমার দেন, আমি বাজার করে দিব না। তুই পারবি নাকি বাজার করতে? তো পারবো না কে? তো ঠিক আছে, এই বাজারে গিয়ে বড় একটা রুই মাছ কিনবি, আর মুগের ডাল কিনবি, জি। আর তোর শাশুড়ি কবি মুড়ি ঘন্ট করতে। আচ্ছা। 2, 3, 4, 5, 6 এই 600 টাকা দিলাম। জি। ঠিক মতো দেখে শুনে বাজার করিস। রুই মাছ কিনবো আর হচ্ছে মুগের ডাল কিনবো না? মুগের ডাল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। বাজার বাড়িতে দিয়ে আবার এখানে চলে আসিস। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। চাচি, ও চাচি, আসো আসিস কি রে, তোর কাছে বাজার পাঠায়নি? না চাচি, আমি তো খেতে এলাম। তাহলে রান্না করবো কি? চাচি, খুব খিদে পেয়েছে, কিছু থাকলে খাতি দাও। ভয় দিচ্ছি, এই মানুষটা আমি আর পারলাম না, বেলা করে আছে আর ওনার এখন পর্যন্ত বাজার পাঠায় না। কিরে দুলু, খুব খুশি খুশি লাগতেছে? হ্যাঁ ভাই, এই যে বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে এলাম। তা কত নিয়েছে? 350 টাকা। খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। গেলাম ভাই। হ্যাঁ ও চাচি, আসি ভাই, এই দাও কত বড় মাছ কিনে নিয়ে আসলাম। এত বড় মাছ কনে পালি? মনে পালাম মানে, বাজার থেকে কিনে নিয়ে আইছি। চাচা টাকা দিয়ে গেলো যে মাছ কিনে বাড়ি যা, আমি নিয়ে আসলাম। কত নিয়েছে রে? 350 টাকা। করছিস কি? কে? শোন, কবি যে 500 টাকা দিয়ে কিনেছিস, কি জন্য কব? তা আমি তোর পরে কমানি। আমি মিছে কথা করতে পারি না। ওরে আমার সত্যের রোজা আছে রে। কিরা আছে রে হাসু? আমি চাচি দুলাল। চাচি, চাচা টাকা দিয়ে গেলো বাজার থেকে একটা রুই মাছ কিনে নিয়ে আসবি আর মুগের ডাল কিনে নিয়ে আসবি। তা আমি নিয়ে আসছি হচ্ছে আপনার ওই মুড়ি ঘন্ট পাকাতি কয়েছে। অনেক বড় মাছ কিনেছিস তো, তা কত নিয়েছে? 350 টাকা চাচি। তুই তো ভালোই বাজার করতে পারিস। এত বড় মাছ মাত্র 350 তো নিয়ে আসিস। হ্যাঁ। করেছিস কি? ও আসো দেখ দেখ। আরে চাচি, এই নেন, ধরেন ধরেন ধরেন, এগুলো নিয়ে ভিতরে যান। আচ্ছা দে। মুড়ি ঘন্ট পাকাবেন ভালো করে। এ হাসু ভাই, তোমার না খেতে যাওয়ার কথা? আমি খেতে যাবো না বাজারে যাবো, তোর কল লাগবি? তুমি এরকম করে কথা করছো কেন? ওই তোর সাথে কিরম করে কথা কব? একদিন বাজারে গিয়ে বাহাদুরি ফেলায় আছে। আচ্ছা, বাজার করার মধ্যে কি বাহাদুরি আছে কত? তোর না কলাম মাছের দাম 500 টাকা কবি, ওই 350 টাকা বলি কেন? তোর কানের ভিতর দিয়ে কথা ঢোকে না? আর যেই টাকা দিয়ে কিনেছি সেই টাকাই তো কলাম। দেখ মানে কতদিন গতি পারো, একা শাস্তি আইছে। চাচা এই 5,000 টাকা রইল, হ্যাঁ, আর 2,000 টাকা আমি সামনের হাতে দিয়ে দিই। সামনের হাটে? জি ঠিক আছে। আসি। বাপ ভালো আছে তো? জি ভালো আছে। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভ্যান, ওই ঠিক মতো মালগুলো নিয়ে যাস। চাচা। কি রে, তুই বাজার দিয়ে চলে এসেছিস? হ্যাঁ, একেবারে চাচির হাতে বুঝা দিয়ে আইছি বাজার। আচ্ছা, বাজার করতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কি অসুবিধা হবে? আপনি মনে করেন যে এত বড় একটা রুই মাছ কিনেছি 350 টাকা দিয়ে, আর এতগুলো ডাল কিনেছি আপনি মনে করেন যে 50 টাকা দিয়ে, তাহলে 400 টাকা খরচ হয়েছে, আপনি আমার 600 টাকা দিয়েছিলেন। এই যে বাকি টাকা আপনার ফেরত আছে, এই যে। তুই এবার টাকা ফেরতও নিয়ে এসেছিস, তুই তো তাহলে ভালো বাজার করতে শিখেছিস। ঠিক আছে, তুই এখন যা, ওই খেতে গিয়ে হাঁসুরে ডেকে নিয়ে যা।
হাসু ভাই তো খেতে নেই, ও তো দেখে আসলাম যে আপনার বাড়ি বসে বসে মুড়ি খাচ্ছে। বাড়িতে বসে মুড়ি খাচ্ছে? হ্যাঁ। ওরে না পাঠালাম খেতে। ঠিক আছে, আজও আসুক, ওরে দেখাবো। দাদা একটা কথা কব কি? আমি কিন্তু আপনার ক্ষেতও দেখতে পারবো। তুই পারবি নাকি? বুঝিস এসব? বুঝবো না কে? আচ্ছা তাহলে যা, দেখ কি ডাকি করে, যা। আচ্ছা ঠিক আছে, শ্রাবণ। ওয়ালাইকুম আসসালাম। কিরে হাসু, কোন নেয়ালি? কেন ক্ষেত থেকে? তা ধানের ক্ষেত না মূলোর ক্ষেত? এটা আমি কি করছে? আপনি আমার মূল্য ঠেক করলেন কবে? তোর এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো। তুমি আমার সাথে ইয়ার্কি মারো না? তবা তবা, ইয়ার কি মারো কেন? এই ধানের খেতে কি আমি মুড়ি বেনে রেখেছি? তুই না আমার বাড়িতে গিয়ে মুড়ি চাপাচ্ছিস? আমি কি কেটে কইতেছি? থাক থাক, হয়েছে। একটা মিথ্যে ঢাকার জন্য আর 10টা মিথ্যে বলতে হবে না। এখন বস, বসে কাজ কর। আমি একটু বাড়িতে ঘুরে আসি। ওই দুলাল, তোর জন্য মহাজন চাচা আজকে আমার গালমন্দ করল, অবিশ্বাস করতেছে। পথের কাটা কি করে সারাতে হয় আমি খুব ভালো করে জানি। আমি তোকে দেখে নেব। ওরে মা, ওরে বাবা রে, কেটে কেটে রাত্রি রে, দেই 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 কিসে? ইস রে, চাপ দে, ধরে রাও। শোনো, তুমি একটু ডিসপেন্সারিতে যাও, যাই একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নাও, ঠিক আছে? আর তোমার কোনো অসুবিধা নাই, আমি তোমার কাজটা করে দিতেছি। হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি আমার কাজটা করে দেন। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, তোমার কাজ আছে, তোমার টাকা পয়সা তুমি ঠিকই পাইবা। যাও 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 যাও, ধর কাজ কর, শুরু কর। তোরা দেখবি না টাকাই চালাইলো। কাজ করতে কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগতেছে। আর তার মধ্যে মনে করছে মহাজন চাচা আর চাচি তো মানে মহা ভালো মানুষ। তাই নাকি? আমার যে কি আদর করে। আরে বাবা, আজ একটা কাহিনী আছে জানো? কি হয়েছে? আজকে তো মনে করছে মহাজন চাচা আমার বাজারে পাঠাইলো। আমি বাজারে গিয়ে এত বড় এক রুই মাছ কিনে নিয়ে আসছি। চাচি তো মহা খুশি। তো আমার কাছে এই শোন, মাছটা রান্না হলি পরে খায়া যায়, তারপর বাড়ি যাবি। আমি বললাম না গো চাচি, আমি আমার বউর সঙ্গে গিয়ে বাসা ভাত খাবো। আসলে তারা খুব ভালো মানুষ, আর তোমারও কাজ করতে দেখে আমার খুব ভালো লাগতেছে। আসলে চিন্তা করে দেখলাম বউ, কাজ না করে ঘরের মধ্যে বসে থাকার মধ্যে কোনো রকমের সুখ নেই। কাজের মধ্যে সব আনন্দ। তাহলে আমার জন্যই না হোক, আমার সন্তানের জন্য হলেও আমার মেলা কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আজকে যদি আমি শিক্ষিত হতাম তাহলে কি হতো? তাহলে মহাজনের সব হিসাব আমি একবার লিখে দিতে পারতাম, তাই না? তো মনে করো যে শিক্ষিত না হওয়ার জন্য যে লজ্জাটা আমি পাইছি, আমার সন্তান যেন সেই লজ্জা না পায়, সেই ব্যবস্থা করতে হবে। আজ আমার মনে হচ্ছে আমার সব কষ্টের দিন শেষ হয়ে গেছে। তুমি যে এভাবে বদলায় যাবো আমি ভাবতেও পারিনি। যে তুমি কাজের কথা শুনলেই রেগে যেতে, সেই তুমি আজ কত কষ্ট করতেছো। মানে সময় মানুষ আসলে চলতে শিখায়। এত দামি কথা তুমি শিখলে কোত্থেকে? না মনে হয়েছে কি, ওই মহাজন চাচা তো মেলা শিক্ষিত মানুষ, তো ওনার সঙ্গে চললে পরে নিজেরও কিরম জানি একটু শিক্ষিত মনে হয়। তো ওনার কাছ থেকে অনেক দামি দামি কথা শেখা যায়, বুঝছো? বুঝতে পারিছি। তা এখন আমাকে ছেড়ে আবার কোনো শিক্ষিতের গলায় জানাবে ঝুলে পড়ো না? বাবা, তুমি তো বড় একটা শিক্ষিতের মতো কথা কইলে। কি? এমনি গলা। তা কিরকম আছে দুলুর বউ? জি ভালো আছি।
ওষুধপত্র খাচ্ছ ঠিক মতো? হ্যাঁ। তা দুলুটাকে কাজ কাম মন দিয়ে করতেছে, ওর একটু বুঝাই রেখো। তারে আর বুঝাতেই হবে না, সে আর আগের মতো নেই, এখন সারাদিন কাজের মধ্যেই ডুবে থাকে। তা দুলুটা কাজে মন দিয়েছে, যাক পাগলটার বুদ্ধি শুদ্ধি হয়েছে। আমাকে জন্য দোয়া করবেন। তার বলতে হবে না না। কি আসু, আজ কি অবস্থা? মহাজন সাহেব একটু হিসেব মিলিয়ে বলতেছি। $10,000 বেচা বিক্রি হয়েছে। তাহলে তো আজ ব্যবসা মন্দা হয়েছে। আসুরে রাত তো অনেক হয়েছে, তো দুলালটা আবার কোন গেল? কোথায় বসে কার সাথে গপ্প মারতেছি কে জানে। এই যে কি রে, না বলে কয়ে কোন গেছিলি? ওই একটু ওষুধ কিনতে গেছিলাম, আমার বউটার শরীর কদিন ধরে খারাপ তো সেই জন্যই। তো ঠিক আছে, তো রাত বন্ধ করে দিয়ে আমি চলে গেলাম। জান এই দিল একটু চাচার আগে দিয়ে। আরে না না, আগাতে হবে না, আমি একাই যাব, তুই হাসুর সাথে থাক। ঠিক আছে কেমন? দুলাল তুইও চলে যা। না থাক, একসঙ্গে দোকান বন্ধ করে তারপরে যাবো না। তোর মন না শরীর খারাপ করেছে, তুই না থাকলেও চলবে, তুই যা। কিন্তু তুমি একা একা থাকবা। আমি সামলাতে পারবো, তুই না থাকলে কোনো ক্ষতি হবে না, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। শোন, বস্তাগুলি নদীপার নিয়ে যাবি, দেখবি একটা নৌকা বান্ধা আছে। আর বলতে হবে না। এই ভাইজান, আপনার সাথে কি প্রথম কাজ করতেছি, সব কিছু বুঝাই দেওয়ার লাগে। ভাইজান জলদি করেন, আবার কিরা কখন আসি পরে। ঠিক নাই। আমি তো ওকে তুমি এনেছো? মানে ওই সিসি সিসি ভাই, এটা আমি ভাবতেও পারিনি। তুমি মহাজন চাচার এত বড় ক্ষতি করতেছো। আরে যে পাতা তুমি খাচ্ছ সেই পাতা তুমি থুতু দিচ্ছ। দেখ দুলাল, বুঝতে চেষ্টা কর আসলে ব্যাপারটা। তুমি তুমি কি ভেবেছো আমি ব্যাপারটা বুঝতে পারিনি? শোন, মহাজনের অনেক সম্পদ, এত খাবি কিনা? মহাজনের কোনো সন্তান নেই, একটা ছেলে আছে তা পোষা, শহরে থাকে। কবে আসবি কে জানে? যতদিন আসি আমরা দুই ভাই মিলে ভাগ করে নেওয়া নেই। আমি তো ঠকাবার না। তুমি আমার লোভ দেখাচ্ছ। লোভ কি রে, তো হক। আর আমরা তুমি হক করছ। তুমি তোমারে তোমার মহাজন চাচা এত আদর করে, এত বিশ্বাস করে, তুই তাক এইভাবে ঠকাচ্ছ। ঠকাচ্ছি? এই মহাজনের এত সম্পদ খাবি কিনা? হ্যাঁ, ওষুধ আনতে গেছিলাম, এই জন্য তোমার অপকর্ম ধরা পড়ে গেল। তুমি যদি না শুধরাও তালি কলাম আমি কাকা সব কথা বলে দেবো, মনে রাখবা। আরে বোকা, আমি তো পরীক্ষা করলাম, তুই পাস করেছিস, 100-তে 100 পেয়েছিস। এই কয়েকখান বস্তা গন্ধে পাঠানোর কথা ছিল, ভুলে গিয়েছিলাম, এখন পাঠাচ্ছি। ঠিক আছে, তুমি শুধরে যাও, কয়ে দিলাম। ভাই, মহাজনকে কিছু বলিস না, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমার শেষ সুযোগ, মনে রেখো।
এই হাসু, হাসু, যে মহাজন চাচা, তোর আর আজকে আরতি গিয়ে কোনো কাম নাই বুঝছিস? কেন কি হয়েছে? তোর চাষির বাপজানের শরীরটা বেশি ভালো না, আমি তারে নিয়ে তার ওখানে যাচ্ছি। তুই বাড়িতে থাক, আর দুলাল আসলি পরে তারে আরতে পাঠিয়ে দিস। দুলাল আড়তে যায় কি করবি? ও তো হিসাব নিকাশ কিছু জানে না। তার সে দুলাল বাড়িতে থাক, আমি আড়তে যাই বসপানি। ও হ্যাঁ, ঠিকই তো কইছিস। ঠিক আছে, তাহলে দুলাল আসলি পরে ওরে তুই বাড়িতে রেখে তুই ইয়ে করিস, আরতে চলে যাস, চাবি দিয়ে গেলাম। আচ্ছা কই আসো তাড়াতাড়ি। কি হলো? চলেন মহাজন সাহেব, হ্যাঁ এগু দিয়ে আসি। হ্যাঁ চলো। ওই তো দুলাল চলে আসছে। এই দুলাল, শোন, তোর চাষির বাপের শরীর অবস্থা খুব খারাপ, আমি তারে নিয়ে তার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি কখন ফিরি না ফিরি তার তো ঠিক নাই। হ্যাঁ। তুই আমি যতক্ষণ না আসি তুই বাড়িতে থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু চাচা আরতির কি হবে? আরতের চিন্তা তোর করতে হবে না, হাসু আরে তো থাকবি, আর তুই বাড়িতে থাকিস। আচ্ছা ঠিক আছে। কই আনিসের মা, ও আনিসের মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো চলো চলো, হাসেম হাসু, চল চল চল। বাপ ঠিক মতো বাড়া দিস। জি জি বাড়িতে বাড়ি থেকে কোন জায়গা আসছে কি? জি জি জি, কোনো অসুবিধা নেই। দিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে রে আমার, পাখিটি সারি লোকে, হলুদিয়া পাখি। কিরে হাসু, মনেতে খুব ফুর্তি? মহাজন চাচা এসে পড়েছেন? হ্যাঁ, তা কোনো সমস্যা হয়নি তো? না চাচা। আচ্ছা, ক্যাশ ক্যাশ এই সব নাকি? আচ্ছা চল, আর বন্ধ করে দে। চল এই বাড়িতে চল। দুলাল ছেলেটা আমার একা একা বাড়িতে কি করতেছে কে জানে। বন্ধ করে দে। আমি আজ ফিরতেই পারতাম না। দুলাল, দুলাল, দুলাল কি ঘুমিয়ে পড়ছিস নাকি? না চাচা ঘুমায়নি। হ্যাঁ ঠিক আছে, তুই বস, আমি ঘরেতে আসি। আয় আয়, এই কি অবস্থা? এই সর্বনাশ হয়ে গেছে। এই কাম কিটা করলো? দেখো দেখি আমার সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে চাচা? আমার ঘরে চুরি হয়ে গেছে। আমার 7,000 ধন ওই হীরকখণ্ড চুরি করে নিয়েছে কে যেন। চুরি? হ্যাঁ। কিটা করলো? কিটা করলো? কিটা করলে? তুই তুই করেছিস? না, তোর আমি বিশ্বাস করেছিলাম, তুই সেই বিশ্বাসের মধ্যে বিষ ঢাললি। ওই চলে বাচ্চা, ভাই তুই চুরি করেছিস? বল কি কি চুরি করেছিস? বল। আপনি এগুলো কি করছেন? আমি কিন্তু চুরি করিনি, আল্লাহর কি লাগে, আমি চুরি করিনি। চল বাচ্চা, তুই চুরি করেছিস? এমন বাসডালা দেবো, এই বাসডালা চিনিস? মদন চাচা ওর বাঁধতে রাখি, সকালবেলা সারি যাবি, এই গ্রামে ওর থাকতে দেবো না। তোরের বাচ্চা চোর। আসলে বিশ্বাস করেন আমি চুরি করিনি, মজুর চাচা আমি চুরি করিনি। তুই চুরি করিসনি মনে? আল্লাহর দিব্যি লাগে, আমাকে ছাইরে দেন, আমি চুরি করিনি, বিশ্বাস করেন। এত বড় সাহস, তুই আমার মহাজনের বাড়িতে চুরি করেছিস? আসু ভাই বিশ্বাস করেন, আল্লাহর দোহাই লাগে, আমি চুরি করিনি, আমাকে ছাইরে দেন। চুপ চুপ, চাচা আমাকে ছাইরে দেন। তুই ছাড়া তো ঘরে কেউ ছিল না, আমি বাড়িতেও কেউ ছিল না। আমি কিচ্ছু জানি না। একদম চোর। হাসু মিয়া, ওই দুলাল মিয়ার বাঁধনটা খুলে দাও।
আর তুমি এক কাজ করো তো, কিছু কাদা মাটি জোগাড় করে নিয়ে আসো তো। ঠিক আছে, এই মাটি নিয়ে আসতেছি। বিচারের মধ্যে আবার কাদামাটি কে? আরে লাগবে লাগবে, সব বুঝবে, আস্তে আস্তে বুঝবে। মহল মিয়া, একটু মনে করে কও তো, তোমার এই সাধের হীরকখণ্ডটা তুমি আর কারো দেখাইছিলে না? না, আমি আর কাউরেই দেখাই নাই। ওটা আমি খুব যত্ন সহকারে ঘরে রেখে দিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? এই যে মাটি নিয়ে এসেছি। আচ্ছা, ওই মাটিটা তুমি দুলাল মিয়ার কাছে রাখো। দুলাল মিয়া, তুমি তো করছো যে তুমি হীরকখণ্ড চুরি করনি, তো তুমি এই কাদা মাটি দিয়ে যদি একটা হীরকখণ্ড বানাই আমারে দেখাতেই পারো, তাহলেই পারে তোমারে আমি ক্ষমা করে দিবানি। এটা আপনি কি কোন চাচা? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে কেউ কোনোদিন হীরকখণ্ড দেখেনি, তা আমি মাটি দিয়ে আপনার হীরকখণ্ড কি করে বানা দেবো? তোমার আমি একটা সুযোগ দিলাম, তুমি একটু চেষ্টা করে দেখো। যদি তুমি এই কাদা মাটি দিয়ে হীরকখণ্ড বানিয়ে দেখাতে পারো, তাহলে তো আমি কয়েছি তোমার আমি ক্ষমা করে দিবানি। না দেখেন দেখেন, এটা কি হীরকখণ্ড না ওর মাথার মুন্ডু? আসো মিয়া, তুমি একটা হীরকখণ্ড বানাই আমারে দেখাও তো দেখি। যে এই দেখেন হীরকখণ্ড, দেখেছিস দুলাল? হীরকখণ্ড এইরকম। আসো মিয়া, এটা আমার হাতে দাও। হাসো মিয়া, মহল মিয়া তো কলো যে তার সাদের হীরকখণ্ড সে কারো দেখায়নি, তো তুমি অবিকল এই হীরকখণ্ড কিরাম করি বানালে? ইয়ে মানে হাসো মিয়া, সত্যি করে কও, তুমি এই হীরকখণ্ড কি করে বানালে? বুঝতে পারিছি এই মহল মিয়ার হীরকখণ্ড তাহলে তুমি চুরি করেছ। হাসু, আমি তো এই হীরকখণ্ড তোরে কোনোদিন দেখাইনি। তুই শেষ পর্যন্ত আমার এই সর্বনাশ করলি, তুই আমার এটা চুরি করলি। তালি পরে একদিনকে আমি ওই দুধ কলা দিয়ে সাপ পুষেছি নাকি? হ্যাঁ, চলো। আমরা কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? যে অপমান হয়েছি তা বহন করার মতো শক্তি আমার নেই বউ।
বাপ দাদার ভিটে ছেড়ে চলে যাব? এসো। দুলাল ভাই, আমি তো অনেক কষ্ট দিছি, অনেক গালমন্দ করেছি, আমি ভুল করেছি, তুই আমার মাফ করে দে ভাই, মাফ করে দে। দুলাল, তুই আমার ঘরে ছেড়ে কোনে যাবি? তোর বাপ দাদার ভিটে ছেড়ে তুই কি শান্তিতে থাকতে পারবি? হাসু ভাই, তোমার নিজের জন্যই এতগুলো মানুষের কাছে তুমি অপমানিত হইলে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, বকলম, আমি অত কিছু বুঝি না। তবে এইটুকু বুঝি, সৎ পথে চললি আল্লাহ তার সঙ্গে থাকে, কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ না। তুমি তোমার ভুল বুঝতে পারিস, সেই জন্য আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। দেখলি হাসু, তুই যে দুলাল মিয়ারে চোর বানালি, বিপদে ফেললি, সে আজ তোর বিপদের দিনে তোর ভাই ভেবে, বন্ধু ভেবে কত আপন করে নিল। দুলাল মিয়া, যাও, তুমি বৌমারে নিয়ে ঘরে যাও। যা ভাই।